আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি গণিত এসএসসি গণিত 4.1 প্রশ্ন নম্বর 10। এটা হলো বাম পক্ষ। এই দেখো বাম পক্ষ উঠানো আছে। এখন এই যে বাম পক্ষে যে সমান কত হাফ মানে 1/2 প্রমাণ করতে হবে। এখন এটা যেমনি আছে লক্ষ্য করো অঙ্কটা। ধরো এখানে যে পি কিউ দেখতেছো, এই পি কিউ কিন্তু উঠাতে হবে, কেটে ফেলতে হবে। ইচ্ছে করলে এখন কেটে দেওয়া যাবে না, নিয়মতান্ত্রিক সূত্র অনুসারে কাটতে হবে। এই পি কিউ কেটে দিলেই আমার সাংখ্যিক মান নির্ণয় করা যাবে। আর আমরা কি করব এখন প্রথমে, এখন হলো অঙ্কটাকে ওই এখানে 2 3 5 2 3 9 5 9 নিচে উপরেও 2 3 5, এই দেখো 6 আছে, 6টাকেও এই 2 3 5 এর মধ্যে নিতে হবে। নিচে ওই যে 2 3 5 এর মধ্যে নিতে হবে, কারণ উপরে নিচে যেন 2 3 5 মিলে যায়, এভাবে করতে হবে। এই 15কে 2 3-তে আনতে হবে, 10কে 6কে এই 6কে 2 3-তে আনতে হবে। আর 2 3 এই 5 যেগুলা যেভাবে আছে এগুলো এইভাবেই থাকবে। এখন দেখো আমরা এই যে টুর উপরে যে পাওয়ার যেমনি আছে এমনি রেখে দিলাম। এই যে টুর উপরে কত আছে দেখো, 2p+1, এটা যেমনি আছে এমনি থাকবো, 2p+q এমনি, এটা কোনো পরিবর্তন নাই। 5 ওটাও পরিবর্তন করা যাবে না, এটা এভাবেই থাকবে। দেখো ইন্টু 5p+q, এই যে যেমনি আছে এমনি। এই 6 রাখা যাবে না, কারণ নিচে কিন্তু এগুলো কিন্তু এই যে 2 3 5 মিলাতে হবে, এই 6 রাখা যাবে না। এই 6-এ করা যায়। দেখো এখানে 3 2 6, 3 2 6, এই যে 6 লিখলাম, 3 2 6, উপরে পাওয়ার আছে পি দিলাম। নিচের একই অবস্থা, নিচে 3 কাটা যাবে না, যেমনি আছে এমনি থাক। 3 উপরে আছে p-2, পরে এইটাও যেমনি আছে ওই যে ওই যে এইটা লিখলাম। এখন ওই যে 6 রাখা যাবে না, 6কে ধরো আমরা লিখে ফেলি ওই 3 2 6, এই যে 6কে ভাঙ্গা লিখলাম 3 2 6, এই পাওয়ার যেমনি আছে এমনি থাকবো, 2p+2। পরে 10 রাখা যাবে না, 10কে ভেঙে ফেলাও, 5 2 10, 5 2 10, উপরে পি আছে পাওয়ার দিলাম। এই 15 রাখা যাবে না, 15 হইল কি 3 5 15, 3 5 গুণ করলে হয় 15, উপরে পাওয়ার আছে কিউ দিলাম। ঠিক আছে, এখন দেখো পরের লাইন। এইগুলো যে 2 3 5 যেগুলো যেমনি আছে এমনি থাকবে, শুধু কাজ করতে হবে। এখানে কাজটা হলো এই পি পাওয়ার কিন্তু 3-র উপরেও আছে, 2-র উপরেও আছে, সবার উপরে দিতে হবে। আবার এই যে পাওয়ারটা আছে 2p+2, এটা কিন্তু 3-র উপর আছে, 2-র উপরে আছে, দুজনের উপরে দিতে হবে। এই পি পাওয়ারটাও 5 2-র উপরে দিতে হবে। অর্থাৎ ব্র্যাকেট দিয়ে যদি উপরে কোনো পাওয়ার থাকে, এই পাওয়ারটা ব্র্যাকেটের ভিতরে যারা আছে সবার উপরেই পাওয়ারটা দিতে হবে। তাহলে আমরা এইগুলা তো যেমনি আছে এমনি লিখবো। এই যে 2 লিখলাম, 2p+1, পরে 3 2p+q, 5 যেমনি আছে এমনি p+q লিখলাম। এখন এই যে দেখো 3-র উপরে পাওয়ার পি, আবার 2-র উপরেও পি, অর্থাৎ ব্র্যাকেটটা যদি উপরে পাওয়ার থাকে পাওয়ারটা সবার উপরেই দিতে হবে। তাহলে পি আগে 3-র উপরে দেও গুণ, পরে যে 2-র উপরে আবার এই পি হবে,
বাস উপরের লাইনে কাজ শেষ। নিচের লাইনে আসো। নিচের লাইনে দেখো 3 উপরে পি মাইনাস 2, এইটা যেমনি আছে এমনি। এখন এই যে পাওয়ারটা দেখতেছি 2p প্লাস 2, এটা কিন্তু 3 উপরে হবে 2 উপরে হবে। ইন্টু 3 উপরে দিলাম 2p প্লাস 2 ইন্টু আবার 2 উপরে আবার 2p প্লাস 2। আচ্ছা, পরে এই p কিন্তু 5 এর উপরেও হবে আবার 2 উপরে হবে। p ইন্টু 2p। আবার এই q কিন্তু 3 উপরেও হবে 5 এর উপরেও হবে। 3q 5 এর উপরেও q। আচ্ছা, সমান সমান। এখন দেখো উপরে 2 কয়বার? 1 2। উপরে 2 কয়বার? এই যে একবার, এই যে একবার, দুইবার। তো দুইটা 2 থেকে একটা 2 নিলাম। উপরে পাওয়ার যেমনি আছে এই যে 2p প্লাস 1, এই যে যা আছে তাই। পরে এই যে গুণের পরিবর্তে প্লাস হয়ে যাবে। পরে ওই 2 পাওয়ার কত? p লিখতে হবে। লিখলাম 2। এখন 3 আছে দেখো কয়টা? 3 আছে একটা দুইটা, লিখলাম 3। এই পাওয়ার যেমনি আছে এমনি 2p প্লাস কিউ। তারপর এই যে 3 উপরে p আছে এই p দিতে হবে। প্লাস প্লাস কেন? ওই যে ইন্টুর জন্য প্লাস। পরে যে p। পরে দেখো 5 কয়বার আছে? একবারই, আর নাই। একবার, এই যে একবার যেমনি আছে এমনি 5 এর উপরে p প্লাস কিউ। p প্লাস কিউ। কিউ আর 2 একরকম হয়ে যায়, বুঝতে হবে। নিচে দেখো এটা 3p মাইনাস 2। পরে সরি, এই 3 কয়টা? নিচে দেখো, নিচে 3 কয়বার? একবার, দুইবার, তিনবার। 1 2 3, তিনটা 3 থেকে একটা 3। উপরে পাওয়ার যেমনি আছে এমনি। পরে গুণের পরিবর্তে প্লাস, পরে এই পাওয়ারটা দিতে হবে 2p প্লাস 2। পরে আবার ওই যে 3 উপর একটা পাওয়ার, গুণের পরিবর্তে প্লাস, আবার এই যে পাওয়ার কিউ। এটা গেল 3। এখন হইল তোমার 2 আছে দেখো কয়বার? 2টা আগে লিখলে ভালো হইতো, কারণ 2 3 5 ছোট থেকে বড় সাজানো হইতো। আচ্ছা, পরের লাইনে আমরা ঠিক করে নিব। এখন দেখো 2 আছে কয়বার? 1 2, দুইবার লিখলাম, দুইবার। দুইটা 2 থেকে একটা 2। এই 2 পাওয়া যা আছে তাই 2p প্লাস 2। পরে গুণের পরিবর্তে প্লাস, পরে 2 পাওয়ার p। আচ্ছা, এখন হলো 5। 5 দেখো কয়বার আছে নিচে? একবার, দুইবার। 1 2, আর নাই, দেখো আর নাই, দুইবার। তাহলে একটা 5 নিলাম। এই দুইটা 5 থেকে একটা 5 এর পাওয়ার হয়েছে p, গুণের পরিবর্তে প্লাস, পরে পাওয়ার কিউ। এই হয়ে গেল। এখন নিচের লাইন লক্ষ্য করো। এখন এখানে এই যে 2 লিখলাম, এই যে এই 2 লিখলাম। এখন দেখো এই না দুইটা p প্লাস একটা p প্লাস, প্লাসে প্লাসে প্লাস, দুইটা আর একটা কয়টা হলো? তিনটা p। পরে প্লাস 1 যেমনি আছে এমনি। পরে এই 3 এর উপরে দেখো এই দুইটা p এবং একটা p, এটাও প্লাস প্লাস, প্লাসে প্লাসে প্লাস, দুইটা আর একটা তিনটা, তিনটা p। তিনটা p আর প্লাস কিউ আছে সাথে দিলাম। পরে 5 দেখো, 5 যেমনি আছে এমনি p প্লাস কিউ। আচ্ছা, পরে নিচে দেখো 2টা আগে লিখি, তাহলে মিলে যাবে। 2 উপরে দেখো এই যে দুইটা p, এই যে একটা p, কয়টা হলো? দুইটা p আর একটা p, কয়টা? তিনটা। তিনটা p। এই যে একটা, এই যে দুইটা প্লাসের, দুটাই প্লাসের।
আবার আর আছে +2, এই যে দিলাম +2। এখন 3 দেখো, 3 নাও, এই যে 3 নিলাম, এই যে 3 দেখো এখানে পি আছে 2টা 1টা 3টা হয় না, আর যে প্লাসে মাইনাসে 2 কাট, এই যে প্লাসে মাইনাসে 2 কাটা গেল, থাকলো কি 2টা পি 1টা পি, 3টা পি, আর আছে কি প্লাস কিউ, আর 2 প্লাস মাইনাসে কাটা গেল। পরের লাইনে দেখো, পরে গেল এই যে 2 গেল, 3 গেল, এখন 5 আসো। 5-এ আছে তোমার পি প্লাস কিউ। এই এখন লক্ষ্য করো, এই 3 পাওয়ার আর এই 3 পাওয়ার দেখো মিলে গেছে, এই দুইটা কিন্তু মিলে গেছে। মিলে গেলে উপরে নিচে মিলে গেলে কাটা, এটাও মিলে গেছে। 5 5, এই 5-এর পাওয়ার এই 5-এর পাওয়ার, অর্থাৎ উপরে নিচে মিলে গেলে এটি কাটা। এই পর্যন্ত, এই পর্যন্ত এটি কাটা, উপরে নিচে মিলে গেলে কাটা, শেষ। এইটি শুধু থাকতেছি। তখন এখানে কি করবা, 2টা এর থেকে 1টা এ, এরকম একটা সূত্র আছে না, উপরেও এ নিচেও এ, এটার পাওয়ার এম এটার পাওয়ার এন সমান সমান 2টা এর থেকে 1টা এ, উপরের পাওয়ার এম ভাগের পরিবর্তে বিয়োগ নিচের পাওয়ার এন। তদ্রূপ 2টা 2 থেকে 1টা 2, উপরের পাওয়ার 3p প্লাস 1, পরে ভাগের পরিবর্তে বিয়োগ নিচের পাওয়ার 3p প্লাস 2, বাস হয়ে গেল। এখন লক্ষ্য করো, এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাস কাট। এখন এই যে ভাগের পরিবর্তে যে মাইনাস হইলে পরের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। এখানে ভাগের পরিবর্তে মাইনাস হলো না, মাইনাস হইলে পিছনের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। তো প্লাসে মাইনাসে দুইটা কাটা। এখন এটার সামনে মাইনাস, 2-র সামনে মাইনাস, 1-এর সামনে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 2-র উপরে কি থাকতেছে -1। -1 কিভাবে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, 2-এর থেকে 1 গেলে 1 থাকে, সামনের চিহ্ন মাইনাস কেন হলো, বীজগণিতের যোগ বিয়োগের সময় বড় সংখ্যার সামনে যে চিহ্ন, এই চিহ্নই হয়। এখন এটা একটা সূত্র পড়ছি, a পাওয়ার -1 সমান 1/a। এই দেখো সূত্রটা, a পাওয়ার -1 সমান 1/a। এটাও তো এরকমই, a পাওয়ার -1 সমান 1/a, অর্থাৎ 1/2। এই যে হাফ আনসার ডান পক্ষ হয়ে গেল। এটা হলো ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত বা দেখানো হলো, যাই বলে প্রশ্নে লিখে দিবি। এইভাবে করবি, ঠিক আছে? খুদা হাফেজ।